আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর অংশগ্রহণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ। উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। এরই মধ্যে উৎসবের আমেজ ও ব্যাপক প্রস্তুতি ছড়িয়ে পড়েছে দেশের চা বাগানগুলোতে। সকালে জাতীয় সঙ্গীত উদ্বোধনী সঙ্গীত, চা বাগানের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। দিনব্যাপী চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে থাকবে ভোজপুরীদের গুরুবন্ধনা, বাড়াইকদের ঝুমুর নৃত্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সৌরা ও চড়াইয়া নৃত্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হুড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর এবং গড় সম্প্রদায়ের হোলি গীত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ এর আয়োজন করছে। প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন করা হবে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে কথা জানিয়ে বলা হয়, নববর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এইসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তরসমূহ বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, কুইজ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে। প্রতিটি জেলা উপজেলায় পহেলা বৈশাখের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সকল কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাংলা খাবার সরবরাহ করা হবে। সকল জাদুঘর ও প্রত্নস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহেও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল জুম্মার নামাজের পর শহরের চৌমোহনাস্থ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমাতুল্লাহ আলাইহি মাজার ঈদগাহে সমাবেশ শেষে শহীদ সকল মুসলিমদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। তৌহিদি ছাত্র জনতা এর আয়োজন করে। সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বিকেল 4:55 ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে 407 কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়। সিলেটের গোয়াইনঘাটে সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা 2024-25 সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ফাউন্ডেশন নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা কৃতি সন্তান মোহাম্মদ শাহজাহান কুমারের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5:30টায় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা এবং বাদেশা জন্মস্থান বিয়ানীবাজারের কালাইউড়া গ্রামের সোনাতলা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বর্ষিয়ান সাংবাদিককে। এর আগে বৃহস্পতিবার ভোর 4:45 রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। কর্মজীবনে তিনি বিভিন্ন স্থানীয় জাতীয় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ আমাদের সময়ে মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার 3টি সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিকেলে মাধবপুর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে 2024-25 অর্থবছরে খরিফ 1 মৌসুমে উফশি, আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার 6,500 জনকে উফশি ধানের বীজ এবং 20 জনকে তিল বীজ তুলে দেওয়া হয়। 1 বিঘা আউশ ফসলের জন্য একজন কৃষককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং তিল ফসলের জন্য 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 5 কেজি এমওপি প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 33 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 14 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।